আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম, আর অবশ্যই আমার আপুদের রিকোয়েস্টের ভিডিও এটা। এদিকে দেখতে দেখতে বা রোজা আসবে বলতে বলতে কিন্তু রোজা চলেই এসেছে, আর অনেক আপুরা হচ্ছে নিজেদের কাজ কমানোর জন্য অনেক কিছু এখন থেকে গুছিয়েই রেখেছে আগে থেকে, আর কিছু নাস্তা হয়তো বা ফ্রোজেনও করে রেখেছে অনেকে, যেন ইফতারের টাইমে ঝামেলাটা একটু কম হয়। তো আজকে ওইরকম একটা ফ্রোজেন নাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ছোট শর্ট শেয়ার করেছিলাম, সেটা দেখে অনেক আপুরা জানতে চেয়েছিল রেসিপি ভিডিওটা। আজকে ফ্রোজেন নাস্তাটার জন্য খুবই অল্প পরিমাণ উপকরণ লাগবে। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, মুরগির বুকের মাংস একদম অল্প করে হচ্ছে সেদ্ধ করে ওটাকে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, এরপরে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ হচ্ছে হালকা তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, আর সাথে একটু চিজ অ্যাড করেছি। যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিবেন, আর না হলে না দিতে পারেন, সমস্যা নাই। এরপরে হচ্ছে মশলা হিসেবে আমি একটু মাংসের মশলা, অল্প একটু গোলমরিচের গুঁড়া, আর জাস্ট লবণ আর ম্যাগি মশলা বাসায় থাকলে দিবেন, না থাকলে নাই। তো এগুলো অ্যাড করে দিয়েছি, আর দেখেন খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি নাস্তাটা আজকে রেডি করতেছি। যেমন মশলাতে অল্প মশলা ব্যবহার করছি, তেমন উপকরণও অল্প। আর মুরগির বুকের মাংসও শুধু অল্প একটু হলেই চলবে, জাস্ট সিদ্ধ করে হচ্ছে ঝুড়ো ঝুড়ো করে নেবেন, ছুটিয়ে নেবেন আর কি। আর দেখেন ঢাকনা দিয়েই কিন্তু আমি একটা শেপ দিয়ে দিছি নাস্তার। আর এবার হচ্ছে হাতে গোল গোল করে হাতে চাপ দিয়ে নিয়ে এরপরে আরেকটা মানে করে দেখালাম। আপনারাও চাইলে দুইভাবেই করতে পারেন, কেউ চাইলে ঢাকনার সাহায্যে করতে পারেন, সবগুলো এক সাইজের হবে। আর কেউ চাইলে আমি সেকেন্ড যেটা বানিয়েছি ঠিক এটার মতো করেও করতে পারেন। পরে ঠিক যেভাবে ফ্রোজেন করবেন আর কি, প্রথমে হচ্ছে আমি এই যেই ডিপটার মধ্যে চুবাইছি ওইখানে অল্প একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা বা আটা, এরপরে সামান্য একটু গোলমরিচ, একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে ব্যাটার একটা রেডি করছি। এটার মধ্যে ডিপ করে এরপরে আমি হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে ডিপ করবো। আর ব্রেড ক্রামটা চাইলে আপনারা হচ্ছে বাসায়ও রেডি করতে পারেন পাউরুটি দিয়ে, আমারটা আমি হচ্ছে বাসায় রেডি করে নিয়েছিলাম। ঠিক এভাবেই কিন্তু অল্প উপকরণে এতগুলো নাস্তা বানিয়ে ফ্যামিলির মানুষকে ইফতারের টাইমে চমকে দিতে পারেন। আর নাস্তার লুকটাও দেখতে কিন্তু অনেক সুন্দর, বাচ্চারা কিন্তু অনেক আনন্দ নিয়েই খাবে এই নাস্তাটা। তো ফ্রোজেন করার আগে আমি কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, যেগুলো ভাজার পরে দেখতে কেমন হবে আর কি লুকটা। তো একদমই গরম তেলে চুলার আঁচটা মিডিয়াম রেখে প্রথমে হচ্ছে তেলটা গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এরপরে হচ্ছে নাস্তাগুলো ভেজে নিতে হবে। প্রথমে দিয়েই নাড়াচাড়া করা যাবে না, এক পিঠ ভালো করে ভেজে আসলে এরপরে উল্টে নিয়ে আরেক পিঠ ভেজে নিতে হবে। আর এই দেখেন নামানোর পরে লুকটা কতটা সুন্দর আসছে। আর বাকিগুলো হচ্ছে আমি সময় পাই নাই, জাস্ট মাঝখানে ফুটা করার জন্য, দ্রুত সময়ের মানে করার জন্য আমি জাস্ট হচ্ছে এভাবে কাবাবের মতো শেপ দিয়ে করে নিয়েছি, জাস্ট সেম উপকরণ দিয়ে। এগুলোকে কিন্তু প্রথমে আমি ডিপে রেখে কিছুক্ষণ একটু মানে বরফ করে নিয়ে এরপরে হচ্ছে বক্স করতেছি, যেন একটার গায়ে একটা লেগে না যায় আর কি। তো এভাবে হচ্ছে আপনারা নাস্তাগুলো বানিয়ে পুরো 1 মাসের জন্য আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। আর হ্যাঁ, আমার আব্বুদের রিকোয়েস্টে যেহেতু আমি ভিডিওটা শেয়ার করেই দিলাম, সবাই অবশ্যই বেশি বেশি করে হচ্ছে শেয়ার করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।